প্রযুক্তি নির্ভর এই সময়ে বই পড়ার আগ্রহ যেখানে কমছে, ঠিক সেখানে বান্দরবনের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে চিন্তন গ্রন্থাগার। শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরের গুরুঙ্গুরু পাহাড়া প্রান্তিক খোয়াং জনগোষ্ঠীর জন্য এই গ্রন্থাগার গড়ে তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেথুই চিং খেয়াং। পাহাড়ের অন্তঃসারশূন্য শিক্ষা ব্যবস্থার ভিন্ন এক গল্প তুলে ধরেছেন বান্দরবান প্রতিনিধি মিরানুল হক। পাহাড়ে বসবাসকারী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে অন্যতম খেয়াং সম্প্রদায়। সংখ্যায় মাত্র 4000-এর কিছু বেশি। শিক্ষায় সবচেয়ে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা কাছ থেকে দেখেই গত আগস্টে নিজ উদ্যোগে প্রায় 200 বই সংগ্রহ করে চিন্তন গণগ্রন্থাগার চালু করেন মেথুই চিং খেয়াং। বর্তমানে পাড়ার কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে চলছে গ্রন্থাগারের কার্যক্রম। চেয়ার টেবিল পেলে আমাদের জন্য ভালো, তারপর হচ্ছে র্যাক যেটা বই রাখার জন্য, তারপর হচ্ছে আমাদের আরো বই কালেকশন দরকার, আর হচ্ছে আমাদের একটা ঘর হলে আমরা আর হচ্ছে কারেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ছোটরা শুধু নয়, তরুণ তরুণী এবং প্রবীণরাও নিয়মিত আসছেন গ্রন্থাগারে। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, প্রযুক্তি, নানা বিষয়ের বই সাজানো আলমারি যেন নতুন এক শিক্ষালোক খুলে দিয়েছে পাহাড়ি এই জনগোষ্ঠীর সামনে। ছুটির দিনে ভিড় থাকে আরো বেশি। স্কুল পড়া যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল গেমে থাকে। তা যদি এখানে সময়টা বই পড়ে তারা ব্যয় করতে পারলে তাদের জন্য খুব উপকারী হবে। আমাদের এখানে চেয়ার টেবিল এখানে বাচ্চারা ফ্লোরে করে বসে পড়তে হয়, কিন্তু জায়গার সংকুলান ও বই রাখার উপযুক্ত স্থান না থাকায় এখনো অস্থায়ীভাবেই চলছে গ্রন্থাগারটি। সরকারি সহযোগিতা ও স্থায়ী অবকাঠামো পেলে পাহাড়ের শিক্ষা বিস্তারে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা। এই ধরনের লাইব্রেরিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। সেই সাথে আমাদের জেলা পরিষদ আছে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা যদি এখানে আরও কিছু বই সরবরাহ করে, বিশেষ করে শিশুতোষ বই এবং অন্যান্য যে বইগুলো আছে সরবরাহ করা হলে এখানে লাইব্রেরিটি আরও বেশি সমৃদ্ধশালী হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।